শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যায় জড়িত সহ বিভিন্ন অপরাধে বুধবার পর্যন্ত ৬৬ জন ভিআইপি মর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের আইজি, সাবেক ডিএমপি কমিশনার, সম্প্রতি দায়িত্ব পালনকারী কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারাগারে থাকা এই ব্যক্তিরা কেমন আছেন, কিভাবে কাটছে তাদের দিনকাল, আর কি খাচ্ছেন তারা, এসব নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল। অনেকের মনে প্রশ্ন, তারা কি আর অন্য আসামিদের মতো খাওয়া দাওয়া করে, নাকি তাদের খাওয়াটাও ভিআইপিরা সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান। সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশনপ্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয়। সাধারণ বন্দীরা মাছ মাংস পান একবেলা, কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দীরা 2 বেলা মাছ মাংস পান। পরিমাণ সবার জন্য সমান। দুপুর 12টার পর গোসলে যান। গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন। সাধারণ বন্দী ও ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দীরা থাকার জন্য একটি খাট পান, চেয়ার টেবিল পান। কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দীরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান, কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন। তারা টেলিভিশন দেখারও সুযোগ পান। সরকারি নিয়ম অনুযায়ী একজন বন্দী প্রতি 10 দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ বন্দীদের ক্ষেত্রে এই সুযোগ এখনও কেউ পাননি। কারাগারের যে খাবার তাই খাচ্ছেন ভিআইপি বন্দীরা। এর বাইরে বাড়তি খাবার কেউ নিতে চাইলে তা নিতে পারেন, আর বাহির থেকে তাদের বাসায় রান্না করা কোনো খাবার খেতে দেওয়া হচ্ছে না।